হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। পম্পা কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। দেখো আজকে কি বানাবো। তো বন্ধুরা, এর আগে জামাই ষষ্ঠী গেল। জামাই ষষ্ঠী নানা রকম ভিডিও ভেবেছিলাম দেব, তো দেওয়া হয়ে ওঠেনি একটা অসুবিধার কারণে। তো তার জন্য শেয়ার করিনি তোমাদের কাছে কিছুই। তো বন্ধুরা দেখো, আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাটা মাছ নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ আর লবণ মাখিয়ে নিলাম মাছের মধ্যে। তো দেখো কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি প্রায় 3-4 চামচ, বড় চামচের। তো বন্ধুরা দেখো, তেলটা গরম হয়ে এসেছে। তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলের ওপর একটু হলুদ দিলে তেলটা ছিটকায় না, তার জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছের এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উল্টে অপর পিঠটি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে। ওই তেল, আরেকটু তেল ছিল, ওই তেলের মধ্যে তেজপাতা, একটা তেজপাতা আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে বানাবো ঝিঙে দিয়ে আলু মাছের ঝোল। তো বিনা মশলা ছাড়া। দেখো এই গরমে দুপুরে মশলা দিয়ে আর তরকারি বেশি ভালো লাগছে না খেতে সব দিন, তার জন্য বিনা মশলায় তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, কেমন হয়েছে রেসিপিটি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমার পাশে থেকো, আমি যেন তোমাদের সাপোর্ট পেয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখো, টমেটো আর ঝিঙে আর আলু কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, একটা টমেটো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ মতো। এটা ঝালের জন্য। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, তো বন্ধুরা অসাধারণ হয়েছিল খেতে, খুবই ভালো লাগছিল এই হালকা পাতলা বাটা মাছের ঝোল। তো বন্ধুরা দেখো, লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা 3 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও ফের নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে আলু সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়া হলো। তো বন্ধুরা, আর বেশিক্ষণ কষাবো না, তার জন্য জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই জলটা দিলাম, পাতলা একটু ঝোল করব তার জন্য। তো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। দেখো, এবার মাছ ভাজাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, অনেকগুলো মাছ ভাজা, পুরোটা মাছ ভাজা আমাকে লাগেনি। তো 4 পিস মাছ দিয়েই ঝোল করলাম, বাকিটা রেখে দিলাম। তো বন্ধুরা, এবার ঢাকা দিয়ে দেব। আর তৈরি হয়ে গেছে বাটা মাছের ঝোলের রেসিপি। তো বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি ভাত, নিয়ে নিয়েছি ভাতের ওপরে। দেখো ঝোলটা নিয়ে নিয়েছি, মাছ নিয়ে নিয়েছি। ঝোলের কালারটা কেমন এসছে দেখো বন্ধুরা। দেখো 1 পিস মাছ নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আবারও বলছি করো বন্ধুরা।
প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা দেখো, এই হলো ঝোলের ফাইনাল লুক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।